পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দারা যারা ঈমান আনবে এবং আমলকে হেফাজত করবে, ঈমান আমল দুটোটাকে হেফাজত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। ঈমান আমল যে হেফাজত করবে, ঈমান আমল হেফাজত করার কারণে আমি রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমান মুশরিকরা, একদল মুশরিক বলল যে মুহাম্মদের হাত ধরে যারা ঈমান এনেছে, মুহাম্মদের হাত ধরে যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা হলো বেক্কম। তারা কি? বেক্কম, বোকা। আমাদের দেশে কি বলে? বোকা বলে। কেন? তারা স্বাধীন জিন্দেগিকে পরাধীন করে দিয়েছে। আগে মুহাম্মদের হাত ধরে ইসলাম গ্রহণ করার আগে যা ইচ্ছা তা করত, তাকে কেউ বাধা দেওয়ার মতো মানুষ ছিল না। যখন ইসলাম গ্রহণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন হাত দিয়েছেন, তখন পরাধীন হয়ে গেছে। আচ্ছা বলুন তো, একটা মানুষ যখন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, তার সে কি স্বাধীন নাকি পরাধীন? স্বাধীন। স্বাধীন না, পরাধীন। আল্লাহর দিন। কার দিন? আল্লাহর দিন। যে ব্যক্তি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, আগে ইসলামের ছায়াতলে আসার আগে ওই ব্যক্তিটার জন্য কোনো কিছু হারাম ছিল না। কোনো কিছু হারাম ছিল না। ইসলামের ছায়াতলে আসার কারণে আগে সে গান শুনতে পারত, গান তার জন্য বৈধ ছিল। ইসলামের ছায়াতলে আসার কারণে তার জন্য গান কি হারাম, তার জন্য কি হারাম। তাহলে সে স্বাধীন নাকি পরাধীন? স্বাধীন নাকি পরাধীন? পরাধীন। চাইলে সে গান শুনতে পারবে, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো ইসলামের রাজধানী সৌদি আরব। ইসলামের রাজধানী কোথায়? ইসলামের রাজধানী সৌদি আরবের মধ্যে এখন স্টেজ শো যেগুলো করা হচ্ছে, গানের স্টেজ, ওগুলাতে কি করা হচ্ছে? কাবা শরীফের মতো ব্যানার গুলো তৈরি করা হচ্ছে। কাবা শরীফের মতো ব্যানার গুলো তৈরি করে অর্ধ উলঙ্গ, ফুল উলঙ্গ নর্তকীরা নাচতেছে আর গান গাইতেছে। বলুন তো, কাবা শরীফের আদলে ব্যানারটা তৈরি করে যে অর্ধ উলঙ্গ, ফুল উলঙ্গ নর্তকীরা যে নাচানাচি করতেছে, এটা কি কাবা শরীফের সম্মান হয়েছে নাকি অসম্মানে হয়েছে? আবার কোথায়? বাংলাদেশেও না, কোথায়? শ্রীলঙ্কায়ও না, কোথায়? ইসলামের রাজধানী সৌদি আরবের। মনে হয় কিয়ামত অতি নিকটে চলে আসছে। এজন্যই তো কাবা শরীফের আদলে তৈরি করে গানের স্টেজ গুলো তৈরি করে। আবার মজার বিষয় হলো, স্টেজ কতগুলো বানাইছে, মাঝখানে কাবার মতো করে বানাইছে, এরপর চারদিকে নর্তকীরা নাচতেছে, গান গাইতেছে। তার মানে আমরা কাবা শরীফে যে তোয়াফ করি, সেই তোয়াফটার ভঙ্গি নিয়ে তারা গান করতেছে। কাবা শরীফের সম্মান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যদি কপালে হেদায়েত না থাকে, ধ্বংস করে দেবে। যে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো মুহাম্মদের হাত দ্বারা, সে চুরি করতে পারবে না। ইসলামের ছায়াতলে যারা মুহাম্মদের হাত দ্বারা ইসলামের ছায়াতলে আসলো, তারা লক্ষ 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 টাকা ঘুষ নিয়ে চাকরি দিতে পারবে? বলেন না। চাকরি দিতে পারবে না। সুদটা তো কমপক্ষে খাইতে পারবে? হ্যাঁ, শুধু খাইতে পারবে না। মানুষের আইল কাটতে হ্যাঁ পারবে না। তাহলে কি বুঝলেন? মুহাম্মদের হাত দ্বারা যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা হলো স্বাধীন নয়। এইটাই
পরিমাণ মুশরিকরা বলে যে এরা ব্যাককল, কেন মুহাম্মদের হাত দ্বারা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তো তাদের কোনো স্বাধীনতা নেই, তারা তো অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ব্যাককল নয়, তারা ব্যাককল নয়। আল্লাহ বলেন যে যারা ঈমান আমল হেফাজত করবে, মুহাম্মদের হাত ধরে যারা ইসলাম গ্রহণ করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। কি বানায় দিবে? কাদেরকে জবাব দিয়ে দিল? কাফের, মুশরিক, বেঈমান। আবার মজার বিষয় হলো যেগুলোকে আল্লাহ নিষেধ করেছে ওগুলো আমাদের করতে বেশি মনে চায়, ঠিক নেই? ওগুলোর মধ্যে মজা বেশি। আল্লাহ কইছে গান গাইস না, আমরা বলি যে গান গাইতেই তো মজা লাগে। আল্লাহ কইছে গান শুনিস না, আমরা কই গান শুনতেই বেশি মজা লাগে, ঠিক নেই? আল্লাহ কয় সুদ খাইস না, আমাদের কি সুদেই বেশি মজা লাগে। আল্লাহ কয় ঘুষ খায়, মানুষের চাকরি দিয়ে ঘুষ খাইস না, কিন্তু আমাদের ওটাই বেশি মজা লাগে, ঠিক না বেটি? আবার যেটা আল্লাহ আদেশ করেছেন এটা করো, এটার মধ্যে মজা লাগে না। আল্লাহ বলছে নামাজ পড়ো, মজা লাগে না। আর শীতের দিন হলে তো আরো, গরমের দিন একটু ঠেলে মিলি যায়, শীতের দিন হলে তো আরো। আল্লাহ বলছে রোজা রাখ, আমাদেরকে রোজা রাখতে ভালো লাগে না, ভালো তো লাগেই না। আবার কিছু দোকানদার রমজান মাস আসলে নিজের দোকানকে পর্দা করে। শুনে রাখেন, রমজান মাস আসলে যারা নিজের দোকানকে পর্দা করায় তার দুই গুনাহ। যে রোজা রাখলো না তার গুনাহ, খাওয়াইলে যে এটার আরেক গুনাহ। রমজানুল মুবারকে প্রত্যেকটা মানুষের জন্য রোজা রাখা আবশ্যকীয়, ফরজ। আল্লাহ কইছে রোজা রাখ, আমাদেরকে ভালো লাগে না। আল্লাহ কইছে কোরআন পড়, ভালো লাগে না। তাহলে দুইটা জিনিস, নিষেধ, আদেশ। যেগুলো আদেশ করেছেন এগুলো ভালো লাগে না, যেগুলো নিষেধ করেছেন এগুলো কি লাগে? ভালো লাগে, ঠিক না? ভালো লাগে। অথচ আমাদেরকে নিষেধ থেকে বেঁচে থাকতে হবে, আদেশগুলো মানতে হবে। যত ধরনের নাওয়াহি আছে, যত ধরনের আল্লাহ নিষেধ করেছেন, সব নিষেধগুলো মেনে চলতে হবে, আদেশগুলো মানতে হবে। নিষেধগুলো বর্জন করতে হবে, আদেশগুলো মানতে হবে। ইসলাম, ঈমান আর ইসলামকে যারা হেফাজত করেছেন, আমরা মনে করি তারা মনে হয় ঈমান আনলে, আমল করলে মনে হয় তারা মনে হয় নিচে নেমে যাবে। অথচ কোটি কোটি ঘটনা সাক্ষী, ইসলাম আনছে, আমল করেছে, ঈমান আমলকে হেফাজত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে।